হ্যালো স্টুডেন্ট, আজকে আমি নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য মেনলি এই ভিডিওটা বানাচ্ছি। অর্থাৎ আমি অফলাইন ক্লাসে করাতে গিয়ে এই জিনিসটা লক্ষ্য করেছি যে তোমরা বোর্ডে অনেকে এই জিনিসটা কিন্তু ভালোভাবে বুঝতে পারো না, তার জন্যই আজকে আমি খাতাতে চলে এসেছি। দেখো কি বলছি। প্রথম যে প্রশ্নটা আছে, অর্থাৎ এই যে এটা একটা সম্পাদ্য চ্যাপ্টার। প্রথমত মাথায় রাখবে যে সম্পাদ্য যে চ্যাপ্টারগুলো আছে, এই চ্যাপ্টারগুলো হচ্ছে স্কোরিং একটা চ্যাপ্টার, অর্থাৎ পরীক্ষাতে তোমার নাম্বার তোলার জন্য স্কোরিং একটা পার্ট আমি বলবো, 5 মার্কের একটা স্কোরিং পার্ট। আচ্ছা, এই যে চ্যাপ্টারটা আছে নবম শ্রেণী অর্থাৎ 9-এর, টোটাল দুটো চ্যাপ্টার আছে। 13 নম্বর কোর্সে দেখি, তারপরে 14 নম্বর যে চ্যাপ্টার আছে। আচ্ছা, 13 নম্বর চ্যাপ্টারে যেটা বলছে যে ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা চতুর্ভুজ অঙ্কন করতে হবে। কি? ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট চতুর্ভুজ। দেখো 1 নম্বর যে প্রশ্নটা আছে কি বলছে, বলছে পি কিউ একটি সরলরেখাংশ আঁকি যার দৈর্ঘ্য হচ্ছে 5 সেন্টিমিটার। তাহলে আমরা ইনফরমেশন যেটা দিয়েছে সে অনুযায়ী এখানে একটা সরল রেখাংশ নিব। স্কেল আর রুলের সাহায্যে আমরা 5 সেন্টিমিটার একটা কি নিব, সরল রেখাংশ। আচ্ছা, এই 5 সেন্টিমিটার দেখো সরল রেখাংশ নেওয়ার পরে কি বলছে, ওই সরল রেখাংশের বহিস্থ, আচ্ছা বহিস্থ মানে মাথায় রাখবে বাইরে, বলছে ওই সরল রেখাংশের বহিস্থ অর্থাৎ বাইরে যে কোনো জায়গায় একটা আমরা কি করব, বিন্দু নিয়ে নিলাম। ঠিক আছে, তাহলে যে কোনো জায়গায় একটা বিন্দু নিলাম। বলছে বহিস্থ বিন্দু এ নিলাম, এ বিন্দু দিয়ে এই যে পি কিউ সরল রেখাংশ আছে, আচ্ছা পি কিউ ধরো নাম দিলাম, এখানে পি কিউ সরল রেখাংশের সমান্তরাল হবে তাই বলেছি। তো আমরা এটা করার পরে কি করব, এই যে বিন্দুটা পেয়েছি এই বিন্দুটা হচ্ছে পি কিউ সরল রেখাংশের সঙ্গে যুক্ত করে দেব। সামনের দিকে একটু বাড়িয়ে দেব। আচ্ছা, মাথায় রাখবে যে আমি এরকম ভাবে যুক্ত করেছি, তার মানে কিন্তু এটা ভাববে না যে এভাবে যুক্ত করতে হবে আমাদের। এভাবে আমরা যুক্ত করতে পারি, সোজাভাবে যুক্ত করতে পারি, বা বাক্যেও যুক্ত করতে পারি। ঠিক আছে, অসুবিধা নাই। আচ্ছা, এরপরে আমরা কি করব, রুল কম্পাসের সাহায্যে এখানে নিজের ইচ্ছা মতো যে কোনো একটা চাপ নিয়ে কোণ অঙ্কন করব। এই যে চাপটা নিলাম, মাথায় রাখবে এই সেম চাপ হচ্ছে আমরা এই বিপরীত দিকে নেব। ঠিক আছে। আচ্ছা, তারপরে এখান থেকে আমরা মাপটা নেব, এই যে জায়গাটায় ছেদ করছে অর্থাৎ যে জায়গাটায় মিলিত হচ্ছে সেই চাপটা আমরা সেম ভাবে এই জায়গাটায় বসাবো, দিয়ে হচ্ছে এখানে মিলাবো। আচ্ছা, এটার পরে আমরা কি করব, স্কেলের সাহায্যে এই বিন্দুটার সঙ্গে আমরা যুক্ত করে দেব। এই যে জায়গাটায় টাচ করেছে স্পর্শ, সামনের দিকে বাড়িয়ে দাও। তাহলে দেখো তো আমরা এই পি কিউ এর সমান্তরাল একটা সরল রেখাংশ পেলাম না, যার নাম হয়তো তোমরা দিতে পারো, এই দুটো নাম বাদ দিয়ে দিবা, হয়তো এ আর বি কিছু একটা দিয়ে দিলাম। তাহলে এটা হলো গিয়ে যে পি কিউ এর সমান্তরাল সরল রেখা অঙ্কন। এটা ফার্স্ট প্রসেস, মানে এটা আমরা বলতে পারি যে 1 নাম্বার প্রসেস। আচ্ছা, দ্বিতীয় প্রসেসটা দেখো এবার কি করতে পারি। আর এটা অবশ্যই মাথায় রাখবে আর একটা জিনিস, যে এটা হচ্ছে একান্তর কোণ। ঠিক আছে, একান্তর কোণ হয়েছে একে অপরের সঙ্গে। এবার আমরা আঁকবো, আবার সেম হচ্ছে 5 সেন্টিমিটার নেব। আচ্ছা, তারপরে আবার একই রকম ভাবে আমরা বহিস্থ একটা বিন্দু নিব বাইরে যে কোনো জায়গায়। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা মিলাবো। আচ্ছা, আবার হচ্ছে একই রকম ভাবে এই জায়গাটায় কোণ অঙ্কন করো। এই যে মাপটা নিলা, এখানে আমরা কি করেছিলাম, বিপরীত দিকে নিয়েছিলাম, কিন্তু এখানে বিপরীত দিকে না, একই দিকে নিব। ঠিক আছে, এখানে যেহেতু নিচ থেকে নিয়েছি, এখানে ওপর থেকে নাও। তারপর এই যে জায়গাটা টাচ করবে অর্থাৎ স্পর্শ করবে, সেই জায়গা থেকে যে জায়গাটাই মানে টাচ করছে ওই জায়গাটার মাপটা তোমরা মিলাবে। তার মানে এই জায়গাটায় মেলালাম। আচ্ছা, সেম খাতাটা একটু আমি ঘোরাচ্ছি, দেখো এই জায়গা থেকে এরকম ভাবে কাটবে। আচ্ছা, এবার দেখো তো মেলাও তো, এই জায়গাটা যদি আমরা মেলাই, বিন্দুটার সঙ্গে মেলাতে হবে অবশ্যই। তাহলে দেখো একটা সমান্তরাল সরলরেখা কিন্তু আমরা আবারও পেয়ে গেলাম, পিকিউ এর সমান্তরাল সরলরেখা। নাম দিয়ে দাও, ধরো এ বি। এটা হচ্ছে ফার্স্ট প্রসেস, এটা হচ্ছে দ্বিতীয় প্রসেস, আর একটা প্রসেস। আমাদের বলেছে 3 রকম পদ্ধতিতে অঙ্কন করতে হবে। ঠিক আছে। আচ্ছা,
এখানে আঁকছি আমি, যেহেতু 5 সেন্টিমিটার বলেছে আমরা হচ্ছে 5 সেন্টিমিটার এরকমভাবে নিয়ে নিলাম, ঠিক আছে। তারপর হচ্ছে আমরা কি করব, যে কোনো জায়গায় বহিস্থ একটা বিন্দু দিব। আচ্ছা ঠিক আছে, ভালো কথা। এবার আমরা কি করব, এই যে মাপটা পেয়েছি অর্থাৎ 5 সেন্টিমিটারের যে মাপটা, যে বহিস্থ বিন্দুটা নিলাম সেই বহিস্থ বিন্দু থেকে কিন্তু আমরা এরকমভাবে কাটবো, ঠিক আছে। আচ্ছা এটা হলো। এবার আমরা কি করব, এই যে জায়গা থেকে এই বিন্দুটা যতটা দূরে আছে বা যতটা দূরত্বে অবস্থান করছে সেই মাপটা আমরা নিয়ে এখান থেকে এই জায়গাটায় বসিয়ে এরকমভাবে কাটবো। তারপরে আমরা কি করব, এটা মিলিয়ে দেব। তাহলে দেখো তো একটা সমান্তরাল সরলরেখাংশ হচ্ছে না, সমান্তরাল সরলরেখাংশ, এখানে নাম দিয়ে দিলাম পি কিউ, আর এটা হচ্ছে এ বি। এই 1 নম্বরের প্রশ্ন হচ্ছে কমপ্লিট। এরপরে 2 নম্বর যে প্রশ্নটা আছে, 2 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, বলছে যে 5 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার ও 11 সেন্টিমিটার অর্থাৎ 11 সেন্টিমিটার দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট একটা ত্রিভুজ অঙ্কন করি। অর্থাৎ আমাদের প্রথম কাজ হচ্ছে একটা কি করব বলো তো, ত্রিভুজ অঙ্কন করব, যার দৈর্ঘ্য বলে দেওয়া আছে 5 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার আর 11 সেন্টিমিটার। তাই আমরা প্রথম কাজ করব, এখানে হচ্ছে এই যে ইনফরমেশনগুলো বলেছে সেই ইনফরমেশনগুলো এখানে আমরা করে নেব। অর্থাৎ 5 সেন্টিমিটার রাখবো, আচ্ছা তারপরে 8 সেন্টিমিটার নিব, তারপরে আমরা নিব কত, 11 সেন্টিমিটার, আর পরে আমাদের যেটা কাজে লাগবে 60 ডিগ্রি একটা কোণ কাজে লাগবে, সেটা আমরা চাঁদার সাহায্যে নিলেও নিতে পারি, আবার যদি ভাবি যে ওখানে অঙ্কন করব রুল কম্পাসের সাহায্যে সুবিধা হবে তাও করতে পারি, অসুবিধা নয়। আচ্ছা তারপরে আমরা খাতার মিডিল বরাবর আসবো, এই জায়গাটায় আমরা যে কোনো মাপের একটা বাহু নেব। এবার আমরা কি করব, এখানে এই যে মাপগুলো পেয়েছি অর্থাৎ 5 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার, 11 সেন্টিমিটার, এই মাপগুলো হচ্ছে আমরা লিখে নিলাম। আচ্ছা এরপরে হচ্ছে দেখো, এখানে আমরা যে 11 সেন্টিমিটারের যে মাপটা আছে এটা যেহেতু সবথেকে বড় আছে তাই আমরা এটাকে ভূমিতে নিয়ে নেব, এই মাপটাকে ভূমিতে নেব। তাহলে এখান থেকে দেখো এখানে কি হচ্ছে, কাটছি, তাহলে 11 সেন্টিমিটার আসলো। আচ্ছা এটা ক্লাস 7-এ যদিও জিনিস, এই 5 সেন্টিমিটার বলেছে, আমরা উপরে 5 সেন্টিমিটার নিলাম। তারপরে 8 সেন্টিমিটার বলেছে, দেখো আমরা এখান থেকে 8 সেন্টিমিটার নিব। আচ্ছা এরপরে আমরা কি করব, এখানে একটা বিন্দু দিয়ে দিলে বেশি ভালো হবে, এটা মিলিয়ে দাও। দেখো এটা যদি মেলাই, এই বিন্দুর সঙ্গে মিলবে, আর এটাকে যদি আমরা মেলাই তাহলে একটা সুন্দর একটা ত্রিভুজ পেয়ে গেলাম। দেখো এবার কি বলেছে, যে এই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা সামান্তরিক অঙ্কন করতে হবে। মাথায় রাখবে একটাই সেম প্রসেস আছে এই চ্যাপ্টারের, এই সেম একটা প্রসেসে আমরা বাকিগুলো অঙ্কন করব, ঠিক আছে। তো আমাদের প্রথম কথা কি করতে হবে, যে এই বাহুর একটা সমান্তরাল সরলরেখা অঙ্কন করতে হবে। এটা আকার মানে নিয়ম হচ্ছে, দেখে নাও, এই যে 11 সেন্টিমিটার আমরা মাপটা পেয়েছি না, 11 সেন্টিমিটার মাপটা আমরা এদিকেও করতে পারি বা এদিকেও নিতে পারি, আমরা এরকমভাবে চাপ অঙ্কন করব। আর এদিকে যেটা আমরা পেয়েছিলাম অর্থাৎ 8 সেন্টিমিটার, আর এদিকে যদি করতাম তাহলে 5 সেন্টিমিটারের মাপটা নিতে হতো তোমাদের। এই যে মাপটা আমরা নিয়েছি এই মাপটা আমরা এই জায়গাটায় বসাবো, দিয়ে হচ্ছে এভাবে চাপ অঙ্কন করব। দেখো যে জায়গাটায় মিলিত হলো না, এরকমভাবে আমরা বিন্দুটার সঙ্গে বাড়িয়ে দেব। এদিকে আর একটু বাড়িয়ে দাও, কাজে লাগবে পরে। আচ্ছা এরপরে আমরা কি করব, যে ত্রিভুজটাকে পেয়েছি নিচের অর্থাৎ বাহুটার দৈর্ঘ্য হচ্ছে 11 সেন্টিমিটার, এই 11 সেন্টিমিটারকে আমরা সমদ্বিখণ্ডিত করব। অর্ধেকের বেশি মাপ নেব, আমরা তো জানি যে এই বাহুটাকে সমদ্বিখণ্ডিত করার নিয়ম হচ্ছে আমাদের অর্ধেকের বেশি মাপ নিতে হবে, দিয়ে কাটতে হবে। আচ্ছা সেম একই প্রসেস, এভাবে ওপর নিচে নিব। আচ্ছা এরপরে আমরা কি করব, এই দুটো জায়গাকে মিলিয়ে দেব। অর্থাৎ নিচে যদি 11 সেন্টিমিটারটাকে আমরা সমদ্বিখণ্ডিত করি না, তাহলে দেখবে যে এই জায়গাটাও 5.5 সেন্টিমিটার আসবে, অর্থাৎ 5.5 সেন্টিমিটার, আবার এটা হচ্ছে 5.5 সেন্টিমিটার আসবে।
এরপরে আমাদের কি করতে হবে, আমাদের বলেছে যে সামান্তরিক অঙ্কন করতে হবে। আচ্ছা, এই যে জায়গাটা সমদ্বিখণ্ডিত করলাম, এই জায়গাটায় হচ্ছে আমাদের 60 ডিগ্রি অঙ্কন করতে হবে। 60 ডিগ্রি কোণ অঙ্কন করার নিয়ম জানো তো তোমরা। এভাবে আমরা নিজের ইচ্ছা মতো ছোট বড় একটা চাপ নিতে পারি। সেই চাপটা আমরা কি করব, ছোট বড় না করে এবার হচ্ছে এভাবে কাটবো। আচ্ছা, কাটার পরে আমরা কি করব, এই জায়গা থেকে এই উপরের সমান্তরাল যে সরলরেখা অংশটা আমরা এঁকেছি না, সেই জায়গাটা হচ্ছে মিলিয়ে দেব। আচ্ছা, মিলালাম। এবার দেখো, এটা কিন্তু সামান্তরিকের একটা বাহু হয়ে গেল। আর অলরেডি এখানে আমরা কেটেছি। একই রকম প্রসেসে কিন্তু আমরা এদিকেও আঁকতে পারি, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা এই যে মাপটা পেয়েছি, এই মাপটাকে আমরা এরকমভাবে মেপে নিয়ে উপরে চলে যাব। উপরে কেটে দিলাম। তারপরে কি করব, এই জায়গাটা হচ্ছে আমরা মিলিয়ে দেব। তো এই জায়গাটা যদি আমরা মিলাই, তাহলে দেখো তো একটা সামান্তরিক হয়ে যাচ্ছে না। যেহেতু এখানে কোনো কিছু দেওয়া নাই নাম, দেখো একটা কথা বলে দিয়েছে অঙ্কন প্রণালী আঁকতে বলেছে এবং প্রমাণ বলেছে। আমাদের এখানে প্রমাণ লেখার দরকার নাই। আমরা কি করব, এখানে নাম দিয়ে দেবো নিজের ইচ্ছা মতো। এ বি, মেন জায়গাগুলোতে শুধু নাম দেব। সি, এখানে ধরো ডি নাম দিলাম, এখানে ই, আর হচ্ছে এফ নাম দিলাম, ঠিক আছে। এই জায়গাটা লিখে নেওয়ার পরে অঙ্কন প্রণালী আমরা কি লিখব, দেখো এখানে লিখবে যে এ বি সি সব একই নিয়মে লিখবে। অতএব এ বি সি একটি, লেখাটা নিজের কাছে মাথায় রাখবে, একটি ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট, সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিকটার নাম দেখো, সামান্তরিক ডি সি এফ ই অঙ্কন করলাম। আমাদের এই হয়ে গেল 2 নম্বর চিত্রটা, দেখে নাও। আচ্ছা, এরপরে দেখো 3 নাম্বার যে প্রশ্নটা কি বলেছে, ত্রিভুজ এবিসি অঙ্কন করি। এখানে কিন্তু নাম দিয়ে দিয়েছে, আগের ছবিটাতে কিন্তু নাম দেয়নি। ত্রিভুজ এবিসি অঙ্কন করি, যার দৈর্ঘ্য হচ্ছে এবি হচ্ছে 6 সেন্টিমিটার, বিসি 9 সেন্টিমিটার, আর কোণ এবিসি হচ্ছে 55 ডিগ্রি। তাহলে আমরা এখানে এবি হচ্ছে 6 সেন্টিমিটার বলেছে না, 6 সেন্টিমিটারের মাপটা নিয়ে নেব। আর কি বলেছে, 9 সেন্টিমিটার, তাহলে 9 সেন্টিমিটারের মাপটা আমরা নিয়ে নেব। আর 55 ডিগ্রি বলেছে, 55 ডিগ্রি কিন্তু আমরা রুল কম্পাসের সাহায্যে আঁকতে গেলে প্রচুর ঝামেলা হবে, তো আমরা এখানে চাঁদার সাহায্যে নেব। যদি এদিক থেকে মাপ নিতে হয় তাহলে তোমরা নিশ্চয় জানো যে চাঁদার ভিতরে যে মাপটা আছে সেই মাপটা নিতে হয়। তাহলে এখানে আমরা নিয়ে নিলাম 55 ডিগ্রি। এবার আমরা কি করব, খাতার মিডিল বরাবর চলে আসব, যে কোনো মাপের একটা বাহু নাও। আচ্ছা, তারপরে আমরা কি করব, এই যে ভূমি যে আছে না, এই ভূমিতে হচ্ছে বড় বাহুটা যেটা আছে অর্থাৎ বিসি, এই বিসি বাহুটা নিয়ে নেব। তাহলে বিসি বাহুর দৈর্ঘ্য কত সেন্টিমিটার বলেছে, দেখো 9 সেন্টিমিটার। 9 সেন্টিমিটার নিলাম। তারপর এখানে একটা 55 ডিগ্রি কোণ অঙ্কন করব, কারণ এবিসি বলে দিয়েছে 55 ডিগ্রি। তাহলে এখানে যদি আমরা সাপোজ নাম দিই বি, আর এখানে ধরো সি নাম দিলাম, তাহলে এবিসি 55 ডিগ্রি বলেছে না, তাই আমরা কি করব, এই জায়গাটায় 55 ডিগ্রি কোণ অঙ্কন করব। কোণ অঙ্কন করার নিয়ম আমরা নিশ্চয়ই জানি। সেই মাপটা আমরা বসিয়ে এখানে কাটবো। আচ্ছা, তারপরে এই যে জায়গাটায় টাচ করবে তারা, এই টাচের জায়গাটা আমরা এরকমভাবে মিলাবো। আচ্ছা, এরপরে আমরা কি করব,
আচ্ছা, এবার দেখো এখানে 9 সেন্টিমিটার নিয়েছি, মানে এদিকে 6 সেন্টিমিটার কাটবো। আচ্ছা, 6 সেন্টিমিটারের যে মাপটা আছে দেখো, এই মাপটা আমরা এখানে বসিয়ে কাটবো। এবার এই দুটো জায়গা হচ্ছে আমরা মিলিয়ে দেবো, কারণ আমাদের ত্রিভুজ আঁকতে বলেছে প্রথম কথা। তাহলে আমরা দেখো এবিসি একটা ত্রিভুজ পেয়ে গেলাম, যেখানে এই বাহুটার দৈর্ঘ্য বলে দিয়েছে কত, বিসি হচ্ছে 9 সেন্টিমিটার, এটা হচ্ছে 55 ডিগ্রি, এই বাহুটার দৈর্ঘ্য হচ্ছে 6 সেন্টিমিটার। এরপরে আমরা কি করব, এই যে 9 সেন্টিমিটার মাপটা পেয়েছি, এই মাপটা ধরে আমরা উপরে একটা চাপ নিব, আর এদিকে যে এবির মাপটা পেয়েছি, এই এবি বাহুর দৈর্ঘ্য ধরে আমরা এখানে চাপ নিব, তারপর মিলিয়ে দেব। আমাদের সমান্তরাল সরলরেখা অংশ অঙ্কন করতে হবে এখানে। আচ্ছা, সমান্তরাল সরলরেখা অংশ অঙ্কন করার পরে মাথায় রাখবে যে আমাদেরকে এই বাহুটাকে অর্ধেকের বেশি মাপ নিয়ে সমদ্বিখণ্ডিত করতে হবে। তাহলে এইটা একটা চাপ নিলাম, আর ধরো এটা চাপ নিলাম, সেম ছোট বড় না করে এই চাপ আর এই চাপ নিলাম। আচ্ছা, এরপরে আমরা কি করব, এই জায়গাটাকে মিলিত করব। সমদ্বিখণ্ডিত হলো। আমাদের কি বলেছে যে সামান্তরিক অঙ্কন করব, ত্রিভুজ এবিসি এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট, আর যার একটা কোণ বলেছে 60 ডিগ্রি, তার মানে নিশ্চয়ই এই জায়গাটায় সেম আগের ছবির মতো এই জায়গাটা আমরা 60 ডিগ্রি অঙ্কন করব। এরপরে আমরা কি করব, এই জায়গাটা মিলিত করব, সামনে যে সরল ওপরে যে সরল রেখাংশটা পেয়েছি সেই বাহুতে গিয়ে টাচ করবে। আচ্ছা, যেহেতু সামান্তরিক বলেছে, আমরা কি করব, এই যে মাপটা পেয়েছি এই মাপটা হচ্ছে আমরা এখান থেকে এখানে কেটে নেব। আচ্ছা, মিলিত করো। দেখো সুন্দর একটা সামুদ্রিক হয়ে এলো। আর এখানে নাম দিয়ে দেবো, ধরো ডি ই এফ। আর একটা কথা বলেছিল যে এবং একটি বাহু দৈর্ঘ্য এসি এর অর্ধেক হবে, অর্থাৎ যে 60 ডিগ্রিটা হবে সেই 60 ডিগ্রিটা এখানে আসবে কি, যে একটি কোণ 60 ডিগ্রি এবং একটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে এসি বাহুর দৈর্ঘ্যের হচ্ছে অর্ধেক হবে। আচ্ছা, এটা করার পরে আমরা লিখে দিতে পারি ঠিক আগের মতোই যে ত্রিভুজ এবিসি এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিক ডিসিএফই অঙ্কন করলাম। এখানে 60 ডিগ্রি বলে দিতে পারো। আচ্ছা, এই হলো 2 নাম্বার দেখো ছবিটা। আচ্ছা, 4 নাম্বার যে প্রশ্নটা আছে দেখো, এতক্ষণ কিন্তু আমরা সামান্তরিক অঙ্কন করলাম। এবার 4 নাম্বার ছবিটা বলছে যে ত্রিভুজ পি কিউ আর এর কোণ পি কিউ আর হচ্ছে 30 ডিগ্রি, কোণ পি আর কিউ হচ্ছে 75 ডিগ্রি, আর কিউ আর হচ্ছে 8 সেন্টিমিটার। এবার আমাদের দেখাতে হবে যে ত্রিভুজ পি কিউ আর এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা আয়তক্ষেত্র। তো আমাদের প্রথমত হচ্ছে যে যে ইনফরমেশনগুলো দিয়েছে সেগুলো করে নেব। প্রথমে দেখো বলেছে 8 সেন্টিমিটার, যার দৈর্ঘ্য হচ্ছে 8 সেন্টিমিটার, সেটা হচ্ছে কিউ আর, মানে কিউ আর বাহুর দৈর্ঘ্য 8 সেন্টিমিটার। আর পি কিউ আর সেই কোণের মাপ বলেছে 30 ডিগ্রি, তার মানে এখানে আমরা 30 ডিগ্রি কোণ অঙ্কন করব, চাঁদার সাহায্যে নিয়ে নেব। আর 75 ডিগ্রি কোণ বলেছে।
এখানে 75 ডিগ্রি কোণ আমরা নেব। আচ্ছা, নামগুলো দিয়ে দিব। এখানে কিউ আর বলেছে 8 সেন্টিমিটার যেটা। আচ্ছা, তারপরে এই যে মাপটা বলেছে দেখো 30 ডিগ্রি, নাম কি দিয়েছে পি কিউ আর, আর এখানে নাম দিয়েছে দেখো পি আর কিউ। এবার আমাদের কি করতে হবে, একটা যে কোনো মাপের বাহু নেব। প্রথম কাজ হচ্ছে আমাদের ত্রিভুজ অঙ্কন করতে হবে, কারণ ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট আমাদের বলে দিয়েছে সামন্তরিক বা আয়তক্ষেত্র। আচ্ছা, এরপরে আমরা কি করব, এই জায়গাটায় মানে এই মাপটা নিয়ে বসিয়ে দেবো, অর্থাৎ 30 ডিগ্রি চাঁদার সাহায্যে যে মাপটা নিয়েছি সেটা রুল কম্পাসের সাহায্যে আমরা বসাবো। এই যে মাপটা পেলাম, সেম মাপ আমরা হচ্ছে এখান থেকে বসিয়ে উপর দিকে কাটবো। আচ্ছা, তারা যে জায়গাটায় ছেদ করেছে, অর্থাৎ এই যে জায়গাটা ছেদ করেছে আমরা এরকম ভাবে মিলাবো। আচ্ছা, তারপরে হচ্ছে মিলিয়ে সামনের দিকে আগাও। এটা হয়ে গেল 30 ডিগ্রি। আচ্ছা, এখানে বলেছে দেখো 75 ডিগ্রি, একটু বড় চাপ নিলাম। আচ্ছা, এই 75 ডিগ্রি আঁকার আগে আর একটা কথা বলি যে আমাদের যেহেতু এখানে আঁকতে হবে, তো তাই 8 সেন্টিমিটার কিন্তু আঁকতে হবে আগে আমাদের, অর্থাৎ ভূমিতে আমাদের 8 সেন্টিমিটারটা কেটে নিতে হয়। এটা প্রথমে কেটে নেওয়াটা উচিত ছিল। আচ্ছা, কিউ আর সমান হচ্ছে 8 সেন্টিমিটার কিন্তু ভূমিতে কেটে নিয়েছি। আচ্ছা, এবার কি বলছিলাম, এই যে 75 ডিগ্রি চাঁদার সাহায্যে এঁকেছিলাম, সেটা রুল কম্পাসের সাহায্যে বসাবো। সেম মাপটা আমরা এবার ভিতর দিকে নেব, হ্যাঁ, বাইরের দিকে না। আচ্ছা, এই জায়গা থেকে যে জায়গাটায় তারা টাচ করেছে বা স্পর্শ করেছে, এখান থেকে আমরা নেব। আচ্ছা, এরপরে আমরা মিলিয়ে দিলাম। আচ্ছা, নাম দিয়ে দাও পি কিউ আর। এটা হচ্ছে 30 ডিগ্রি আর এটা হচ্ছে 75 ডিগ্রি, 75 ডিগ্রি, 30 ডিগ্রি, আর কিউ আর বলেছে 8 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার নিলাম। আচ্ছা, এটা হলো আমাদের ত্রিভুজ। এবার সেম একই প্রসেসে আমরা কি করব, এই যে বাহু আছে 8 সেন্টিমিটার, কাটলাম। আর এদিকে যে বাহুটা আছে, আমরা যেহেতু এদিকে নিচ্ছি তাই ওই সাইডের বাহুটা নেব। কাটার পরে হচ্ছে তাদেরকে মিলিত করব, সমান্তরাল সরলরেখাংশ অঙ্কন করছি। আচ্ছা, এটা করার পরে আমরা কি করব, অর্ধেকের বেশি মাপ নিয়ে হচ্ছে ভূমিকে সমদ্বিখণ্ডিত করব। তাহলে অর্ধেকের বেশি যদি মাপ ধরি, এরকমভাবে নিতে পারি। মাপ নেবে মানে আইডিয়া করে হচ্ছে অর্ধেকের বেশি মাপ হলে হবে। তাদেরকে এবার মিলিত করো। তাহলে এটাকে আমরা দুই ভাগে ভাগ করে দিলাম, সমান দুই ভাগে। এবার দেখো মজার জিনিস যে এখানে বলে দিয়েছে যে একটা আয়তক্ষেত্র অঙ্কন করতে হবে। আর যেহেতু আমাদের আয়তক্ষেত্র বলেছে না, যেহেতু আমাদের আয়তক্ষেত্র বলেছে, তাই আমাদের কিন্তু আমরা এই জায়গাটায় 90 ডিগ্রি অঙ্কন করার দরকার নাই। কারণ একটা জিনিস মাথায় রাখবে যে আয়তক্ষেত্রের প্রতিটি কোণ আমরা জানি 90 ডিগ্রি, কিন্তু এখানে অলরেডি দেখো একটা কিন্তু 90 ডিগ্রি বা 90 ডিগ্রি কোণ কিন্তু এখানে তৈরি হয়েই আছে, কারণ লম্বভাবে দেখতে পাচ্ছি। আমরা যদি চাঁদা বসাই এখানে তাহলে বুঝতে পারবো, দেখো এখানে কিন্তু অলরেডি 90 ডিগ্রি হচ্ছে, তাই না? তাই যেহেতু 90 ডিগ্রি হচ্ছে, তাহলে 90 ডিগ্রি আঁকার দরকার নাই। এবার আমরা কি করব, এই যে মাপটা পেয়েছি সেই মাপটা এখানে বসছে হচ্ছে আমরা কেটে দেব, দিয়ে এটা মিলিয়ে দেব। এটা হয়ে গেল একটা আয়তক্ষেত্র, আর সেটা হচ্ছে ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট। এবার নাম দিয়ে দাও। এখানে হয়তো ডি নাম দিলাম, এখানে ই নাম দিলাম, আর এই জায়গাটায় এফ নাম দিলাম। তাহলে পি কিউ আর এই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা আয়তক্ষেত্র ই এফ আর ডি অঙ্কন করলাম। ঠিক আছে, এই কথাটা আমরা এখানে লিখব। অতএব
পি কিউ আর ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট আয়তক্ষেত্র ই এফ, যে কোনো একদিক থেকে নাম বলবে, আর ডি, ই এফ আর ডি বলতে পারি, আর ডি ই এফ বলতে পারি, বা এফ আর ডি ই বলতে পারি। আয়তক্ষেত্র ই এফ আর ডি অঙ্কন করলাম। ঠিক আছে, দেখো সম্পাদ্য করতে না পরীক্ষাতে মাথায় রাখবে যে একটু কিন্তু সময় লাগবে। ঠিক আছে, তাই সব সময় হচ্ছে সম্পাদ্যটা শেষে করতে হবে তোমাদেরকে। আর পরীক্ষা মানে যে সব প্রশ্নের শেষে করবে, আমি এটা বোঝাতে চাইছি। আর আরেকটা জিনিস মাথায় রাখবে যে সম্পাদ্য কিন্তু স্কোরিং একটা জায়গা মার্কের জন্য। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে পরের যে 3টে অঙ্ক আছে সেই 3টে অঙ্ক নিয়ে।